আচ্ছা ভাইয়ারা দেখো, আজকে আমাদের ডিউ কোঅর্ডিনেট রিলেশনের যে বায়োলজি পোর্শনটা আছে, আমরা বায়োলজি পোর্শনের যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেনের সলভ দেখব। তো দেখো আমরা কোশ্চেন 1 দ্বারা শুরু করি। কোশ্চেন 1 কি বলছে যে সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটা লেখো এবং এর 2টা গুরুত্বপূর্ণ কাজ লেখো। তো সালোক সংশ্লেষণের রিয়াকশনটা মোটামুটি সবাই জানো যে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কি কি গঠন করে। 6 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 12 মোল পানি, 12 মোল পানি মিলে কি গঠন করে বলো তো? আমাদের উপস্থিতি লাগবে কিসের বলো তো? সূর্যালোকের উপস্থিতি লাগবে। সূর্যালোকের উপস্থিতিতে সে কি উৎপন্ন করে? C6H12O6 C6H12O6 ফর্ম করে। তার মানে এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ, এবং 6 মোল পানি এবং 6 মোল কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের মেইন রিয়াকশনটা। তো এখান থেকে অনেক সময় কোশ্চেনগুলো কোনটা কত মোলের সাথে রিয়াকশন করে, বা ইনিশিয়ালি কার্বন ডাইঅক্সাইড এবং পানি যে রিয়াকশনটা করবে বিকারকের মধ্যে, তো এইটার রিয়াকশনের যে মোলটা, এই মোলের অনুপাতটা কত? 6:12। এবং আর একটা কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় যে এখানে যে অক্সিজেনটা উৎপন্ন হইলো সেটা কত মোল অক্সিজেন উৎপন্ন হইলো এবং এই অক্সিজেনটার উৎসকে। তো সবসময় মাথায় রাখবে এই অক্সিজেনের উৎসটা কিন্তু পানি, নট কার্বন ডাইঅক্সাইড। তোমার কার্বন ডাইঅক্সাইডেও অক্সিজেন তুমি দেখতেছো, বাট উক্ত কার্বন ডাইঅক্সাইডটা এই অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে না। অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে কি? এখানকার পানিটা। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটা। এবং এর যদি 2টা গুরুত্বপূর্ণ কাজ লিখি, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের যে খাদ্য প্রস্তুত করা। কি প্রস্তুত করা? খাদ্য প্রস্তুত করা। এবং দ্বিতীয় যে কাজটা হচ্ছে এটা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করা বা ব্যালেন্স করা। বুঝতে পারছো? ভারসাম্য রক্ষা করা। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 1 এর অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দেখি যে একবীজপত্রী মূলের অন্তর্গঠন, একবীজপত্রী মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য লেখো। তো তোমাদেরকে আমি একটা টেকনিক দিয়েছিলাম যে ম ম ম এক্স। কি বলো তো? ম ম ম এক্স। তার মানে মূলে মেটাজাইলেম মাঝে থাকে, যাকে কি বলা হয়? এক্সার্ক বলা হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই আমি কি লিখবো? যে মূলে মেটাজাইলেম কিসে থাকে বলো তো? মাঝে থাকে। তার মানে আমি এটাকে কি লিখতে পারি? মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে। তাহলে প্রোটোজাইলেম কোথায় থাকবে বলো তো? 2 নম্বর। প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে। তোমরা এই 2টা বৈশিষ্ট্য একসাথে লিখতে পারো। প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে। এবং তোমরা ব্র্যাকেটে একটা নাম লিখে দিবা, এক্সার্ক। এভাবে সুন্দর মতো ভাইরা লিখে দিবা যে এক্সার্ক। বুঝতে পারছো? এখন দেখো আমি কি নিয়ে কথা বললাম? মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম নিয়ে কথা বললাম। এবং এই জাইলেম বা তুমি ভেসেল টেসেল এগুলো বলো, এগুলো কিসের গঠন বলো তো? এগুলো হচ্ছে আমাদের পরিবহন টিস্যু বলতে কি? ভাস্কুলার টিস্যু যন্ত্র। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে এর ভাস্কুলার বান্ডল কি? ভাস্কুলার বান্ডল ওরিও। তোমরা যদি সম্ভব হয় একটু গোল করে চিত্রটাও দিয়ে দিবা, যে ভাস্কুলার বান্ডল ওরিও, এরকম একটা চিত্র দিয়ে দিবা। বুঝতে পারছো? এরকম চিত্র দিবা, ভাস্কুলার বান্ডল ওরিও। এবং 3-4 নম্বর যে বৈশিষ্ট্যটা যদি আমি দেখি, যে এদের মূলের মধ্যে কি থাকে না বলো তো? কিউটিকল, যেটা কাণ্ডের মধ্যে থাকে সেটা এখানে কি? অনুপস্থিত। এবং এর কি থাকে বলো তো? রোম থাকে। তো এই ব্যাপারগুলো লিখলেই এর বৈশিষ্ট্যগুলো হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, যে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য। এখন যদি আমরা 3 নম্বরে যাই, যে গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো। গণ মানে হচ্ছে জেনাস, তার মানে স্পিসিস পর্যন্ত চাই নাই। তো আমরা যদি লিখি যে ফাইলাম, সাবফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস। বুঝতে পারছো? আমরা জেনাস মানুষের কি বলতো সাইন্টিফিক নেম কি জানি? যে হোমো সেপিয়েন্স। তো আমি এখানে জেনাস কি লিখতে পারি? অবশ্যই হোমো লিখতে পারি। বুঝতে পারছো? ফাইলাম আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে কোয়াড্রাটা পর্বের। এবং কোয়াড্রাটা পর্বের কোন পর্ব বলো তো? ভার্টিব্রাটা উপপর্বের। এবং আমরা কোন ক্লাসের? সেটা হচ্ছে প্রাইমেটস। তো ঝামেলা কোথায় হয় জানো? অর্ডার এবং ফ্যামিলি মনে রাখার। তো এইটা একটু মাথায় রাখবা যে ফ্যামিলি হচ্ছে আমাদের হোমিনিডে, আর এটা হচ্ছে হোমিনয়েডিয়া। এইটা একটু মাথায় রাখলে আমাদের 3 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। বুঝতে পারছো? এখন 4 নম্বর যে কোশ্চেনটা দিছে, এখানে অনেকগুলা প্রাণীর কি লিখতে বলছে? সাইন্টিফিক নেম লিখতে বলছে। বুঝতে পারছো? অনেকগুলো প্রাণীর সাইন্টিফিক নেম। এই কোশ্চেনগুলা সবসময় দিয়ে দেয়, মানে
ঢাবি রিটেনে মানে প্রাণীবিজ্ঞান থেকে এই কোশ্চেনটা আসবেই, বুঝতে পারছো? সো যতগুলো সাইন্টিফিক নেম আছে সব মুখস্থ রাখবা। দেখো এই নাম্বারটা হচ্ছে আমাদের কি, গোলকৃমি। গোলকৃমি হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস। বি নাম্বারটা হচ্ছে আমাদের কি বলছে, আপেল শামুক। আপেল শামুক হচ্ছে পাইলা গ্লোবোসা, গ্লোবোসা, পাইলা গ্লোবোসা। সি হচ্ছে আমাদের কি বলছে, যোগ। যোগ হচ্ছে হিরুডিনারিয়া, হিরুডিনারিয়া। আচ্ছা, মেনিলেন্সিস, মেনিলেন্সিস, এটা একটু মাথায় রাখবা, এটা একটু দেখবা। তো এটা আমার কাছে কেন জানি স্পেসিসটা মাথায় নেই এখন, একটু একটু দেখে নিবা। দেন বলছে আমাদের রুই মাছ। রুই মাছ সবাই জানো কি, ল্যাবেওরহিতা, ল্যাবেওরহিতা, ল্যাবেওরহিতা। ই নাম্বার হচ্ছে আমাদের কি বলছে, ঘড়িয়াল। ঘড়িয়াল হচ্ছে গেভিয়ালিস, গেভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, গ্যাঙ্গেটিকাস, বুঝতে পারছো? এবং আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দোয়েল। দোয়েলও সবাই জানো কপসাইকাস, কপসাইকাস সোলারিস, বুঝতে পারছো? কপসাইকাস সোলারিস। এই হচ্ছে আমাদের বায়োলজি পোর্শনের সবটা, বুঝতে পারছো ভাইরা? থ্যাংক ইউ।